হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদের আমি চিকেন দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো। এটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু খুবই টেস্টি। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে আমি নিয়েছি 700 গ্রামের মতো বোনলেস চিকেনের বুকের মাংসগুলোকে আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। আপনারা সাইজগুলো এর থেকে ছোট করে নিতে পারেন, আবার বড়ও নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার এখানে একটা প্লেটে আমি নিয়েছি ধনিয়া পাতা 1 কাপ মতো, আর নিয়েছি রসুনের কোয়া 7-8টার মতো, নিয়েছি আদা, আর আছে কাঁচামরিচ। এই সব কিছুই আমি এখন সামান্য পরিমাণ জল দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো দেখতে পাচ্ছেন ব্লেন্ডারে আমি দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দেব আর তারপর খুব স্মুথ একটা পেস্ট আমি তৈরি করে নেব। এবার আমি এখানে একটা বোলে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ টক দই। তারপর এখানে আমি যে ব্লেন্ড করে রাখা ধনিয়া পাতার মিশ্রণ সেটা দিয়ে দিচ্ছি। এখানে আপনারা সামান্য পরিমাণ ফুড কালারও ইউজ করতে পারেন। আমি ব্লেন্ড করার সময় সামান্য একটু ফুড কালার ইউজ করেছিলাম, এজন্য কালারটা খুব ভালো গ্রিনিশ টাইপের এসেছে। এবার আমি দিয়ে দিলাম এখানে লবণ। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ গরম মশলা পাউডার। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ লেমন জুস। আর সবশেষে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপের মতো তেল। এবার সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সহজ রেসিপি। এভাবে চিকেনটা ম্যারিনেট করে আপনাদের রেখে দিতে হবে মিনিমাম 3 থেকে 4 ঘন্টা। আর যদি সারা রাত রাখেন তাহলে সেক্ষেত্রে খুবই ভালো হবে। আর এভাবে ম্যারিনেট করে রেখে কিন্তু এই চিকেন দিয়ে বিভিন্ন টাইপের রেসিপি আপনারা করতে পারেন। আর এই চিকেনটা ম্যারিনেশন অবস্থায় নর্মাল ফ্রিজে কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত রাখা যায়। তো এবার দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে চিকেনটা সাথে মশলাগুলো মেখে নিচ্ছি। আর সামান্য একটু ফুড কালার ইউজ করেছি, এজন্য দেখতে খুবই সুন্দর লাগছে, গ্রিনিশ কালার। আমি খুব ভালো করে মশলার সাথে চিকেনটা মেখে নেব। তারপর এটাকে আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রাখবো। তো পরদিন আমি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। তো এই যে দেখুন, সারা রাত ম্যারিনেশনের ফলে চিকেনটা খুব ভালো করে নরম হয়ে গেছে। তো রান্না করতেও কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগবে না, খুবই ঝটপট রান্না হয়ে যায়। তো আমি সব কিছু আবার মিশিয়ে নিলাম। এবার এখানে একটা ফ্রাই প্যানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে চিকেনগুলো দিয়ে দিয়েছি। দিয়ে এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যায় চিকেনের আর চিকেনটা একদমই নরম হয়ে যায়, ততক্ষণ এটাকে রান্না করতে হবে। প্রায় 10 মিনিট হয়ে গেছে। দেখুন চিকেনটা জলটা শুকিয়ে চিকেনটা একদম রেডি হয়ে গেছে। তো এবার আমি এখানে অ্যাড করব ক্যাপসিকাম। আমি একটা বড় সাইজের ক্যাপসিকাম দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি। তো ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এখানে আপনার বিভিন্ন কালারফুল ক্যাপসিকাম ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। এবার আবারও মিশিয়ে নিলাম। আর ক্যাপসিকামটা খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নাই। এবার আমি দিয়ে দিলাম টমেটো। এখানে 1/2 কাপ মতো টমেটো ইউজ করেছি। এবার সব কিছু আবারও খুব ভালো করে আরেকবার মিশিয়ে নেব। তারপর আরও 5 মিনিট মতো আমি চুলাতে রাখবো, তাহলেই রেডি হয়ে যাবে
অসম্ভব মজাদার চিকেনের এই রেসিপি। এটা আপনারা পরোটা কিংবা রুটি সাথেও খেতে পারেন, তাছাড়াও পোলাওয়ের সাথে খেতেও ভালো লাগে। আর বাচ্চাদের টিফিনের জন্যও খুবই পারফেক্ট একটা রেসিপি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, সেই পর্যন্ত বাই বাই।